ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করানিয়র জাতীয় পতাকা উত্তোলন সমারোহে জাতীয় পতাকা উত্তোলন করে তাই মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঙরিয়া শ্রীযুক্ত বনবীর সিংহ, কেন্দ্রীয় কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীযুক্ত অনিল রাজকুমার, সাধারণ সম্পাদক শ্রীযুক্ত রঞ্জিত সিনহা এবং মহাসভার রাজ্য কমিটির সভাপতি চিরকুমার সিংহ, সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মানস সিংহ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থার সভাপতি কেন্দ্রীয় কমিটি শ্রী গৌরব রাজকুমার, সাধারণ সম্পাদক বিশাল সিনহা, গণসংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বিমল সিনহা আদির উপস্থিতিতে এলাকা জাতীয় পতাকা উত্তোলন করা জিতারাগা এবং জাতীয় পতাকা উত্তোলন করে তাই শ্রী বনবীর সিংহ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মহাসভা। আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় সভাপতি শ্রীযুক্ত বনবীর সিংহ। জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষে উপস্থিত রয়েছেন মহাসভার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শ্রীযুক্ত অনিল রাজকুমার এবং সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত সিনহা, মহাসভার আসাম রাজ্য কমিটির সভাপতি শ্রী চিরকুমার সিংহ, ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌরব রাজকুমার, সাধারণ সম্পাদক শ্রী বিশাল সিনহা এবং গণসংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমল সিনহা সবার উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হচ্ছে। আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৯তম দিবস পালন করা হচ্ছে। দাদা থাক পিছিয়ে ঠিক করতে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। সবাই উপস্থিত রয়েছেন আমাদের এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি মহাসভা গোপীদাস সিনহা এবং ছাত্র সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছাত্র নেতা
বীর কুমার সিংহ। জাতীয় পতাকা উত্তোলনের পরেই এবার জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন অবস্থা নিয়ে এবং আমাদের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখবেন মহাসভার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শ্রীযুক্ত অনিল রাজকুমার। আজকের এই ঐতিহাসিক দিনে উপস্থিত আমাদের সমাজের বিভিন্ন সংগঠনের প্রথম সারির কর্মকর্তা, আমাদের মহাসভার সভাপতি মহাশয় এবং সাহিত্য পরিষদের সভাপতি, ছাত্র সংস্থার সভাপতি, সম্পাদক সবাইকে এবং ছাত্র নেতা সবাইকে ধন্যবাদ দিয়ে আমার দু একটি কথা। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পক্ষ থেকে আজকে আমরা জানাই কৃতজ্ঞতা আমাদের সেই স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের দেশের স্বার্থে এবং স্বাধীনতার স্বার্থে দীর্ঘদিন সংগ্রাম করে তার পরিপ্রেক্ষিতে রক্তদান দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন। সেই সব শহীদদেরকে আজকে আমরা সম্মান জানাই এবং শহীদের প্রতি আমাদের স্মরণ এবং যারা নেতৃত্ব দিয়েছেন সেই ভারত স্বাধীনতার আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধী এবং আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি আমার সুভাষচন্দ্র বসু, এভাবে যারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছিলেন সেই স্বাধীনতার সময়, সেই সব নেতৃবৃন্দকে আজকে আমরা মহাসভার পক্ষ থেকে, ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা তর্পণ আমরা করছি। আজকের এই মহতী দিবসে যেভাবে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা স্যাক্রিফাইস, যারা আত্মবলিদান দিয়েছিলেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠী সেখানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকেও আমরা জানাই ধন্যবাদ এবং তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই পতাকা উত্তোলন, যাতে এই পতাকার নিচে আমরা অখণ্ডতা আমরা বজায় রেখে ভারতবর্ষ এক স্বাধীন রাষ্ট্রভূম, স্বাধীন রাষ্ট্র হিসাবে যে আমরা পেয়েছি এবং সমগ্র পৃথিবীর বুকে বর্তমান নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার নেতৃত্বে বর্তমান যে বিকাশ পেয়েছেন আমাদের ভারতবর্ষ, তার জন্য আমরা জানাই কৃতজ্ঞতা এবং আগামীতেও আমরা যেন ভারতবর্ষের সব জনগোষ্ঠী এক স্থানে এক জায়গায় যাতে আমরা একত্রিত হয়ে আমরা যেন দেশের জন্য আমরা থাকি এবং দেশের জন্য আমরা ভবিষ্যতের জন্য আমরা লড়াই করতে পারি, সেটাই আমাদের প্রতিজ্ঞা। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ভারতবর্ষের এক ধর্মপ্রাণ জাতিগোষ্ঠী যারা দীর্ঘদিন থেকে এই খিলঞ্জিয়া হিসাবে ভারতের অঙ্গরাজ্য আসামে এবং ত্রিপুরা ইত্যাদিতে আমরা বাস করে আছি বহুদিন ধরে। এবং আমাদের এই সমাজ, যদিও আমরা সংখ্যালঘু এবং রাজনীতিতে আমরা প্রতিনিধিত্ব করতে পারি না, সেটা আমাদের দুর্ভাগ্য। সেজন্য আমরা এক সংখ্যালঘু জাতিগোষ্ঠী হিসাবে আমরা সত্যের পথে আমরা সব সময় সহযোগিতা করি এবং ভারতবর্ষের যেসব রাজনৈতিক দল যারা এই দেশের জন্য চিন্তা করে তাদেরকে আমরা সহযোগিতা করে চিরদিন আমরা তাদের সহযোগিতায় আমরা নিজেরাই মূল্যবান ভোট দান করে ভারতবর্ষের বিভিন্ন কাজে আমরা সমর্থন করে আছি। বর্তমানে এমন এক অবস্থা হয়েছে আমাদের সমাজে, তা আমরা বাধ্য হয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি। অর্থাৎ এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আমরা ত্রিপুরা এবং আসামে সংখ্যালঘু হিসেবে বাস করছি, কিন্তু কোনো আমরা রাজনৈতিক প্রতিনিধিত্ব আমরা সংখ্যালঘু হিসাবেও আমরা পাই নাই।
এবং পাওয়ার চেষ্টা করেও আমরা বিফল হয়েছি এবং আমরা তার জন্য আমরা ক্ষুব্ধও নয়। যদিও আমরা রাজনৈতিক কোনো প্রতিনিধিত্ব না পাই, তথাপিও আমরা সরকারকে আমরা সমর্থন করি। আমরা আজকে দীর্ঘদিন অর্থাৎ 1-1.5 বছর হয়েছে আমরা রাজনৈতিক প্রতিনিধিত্ব ছাড়া আমরা সরকারকে সমর্থন করে যাচ্ছি। আজকে দুঃখের বিষয় অর্থাৎ আমাদের এই ন্যূনতম সমাজ, সংখ্যালঘু সমাজ, ন্যূনতম দাবি আদায়ের জন্য রক্ত দিতে হয়েছিল, তা সবার জানা। বরাক উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক দল সবারই জানা যে আমরা এক সংখ্যালঘু জাতি হিসাবে আমরা নিজস্ব কলা, কৃষ্টি এবং ভাষা সংস্কৃতি রক্ষার জন্য আমরা দাবি করে আছি এবং ভবিষ্যতেও করব। এইসব দাবিতে আমরা কি করেছি তারা আমাদের বরাক উপত্যকার সব জাতিগোষ্ঠীর ভালোভাবে জানা। কংগ্রেস, বিজেপি, সিপিএম সবাই সহযোগিতাও করেছেন এবং ওনারা জানেন যে আমরা রাজনৈতিক প্রতিনিধিত্ব ছাড়া আমরা আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে চাপ সৃষ্টি করেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। দীর্ঘদিন থেকে 1932 ইংরেজি থেকে মহাসভার নেতৃত্বে আমরা সমাজের বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য বিভিন্ন নমুনায় বিভিন্ন প্রকারে আমরা সরকারকে চাপ সৃষ্টি করে আছি এবং 1990 ইংরেজির দশকে 90 দশকে গিয়ে ছাত্র সংস্থা গণসংগ্রামের নেতৃত্বে আমরা রক্ত হয়ে আন্দোলন করেছি, তথাপি আমাদের কিচ্ছু হয় নাই। যখন 16ই মার্চ শহীদ সুদেশনা যখন আত্মবলিদান দিতে বাধ্য হয়েছে 501 ঘন্টা রেল ব্লকেটের পরিপ্রেক্ষিতে, তখন ছিল আমাদের এজিপি সরকার। এজিপি সরকার আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কিন্তু আদৌ বিজেপিতে ভোট দিয়ে আছে। আমরা ভোট দিয়ে আছি কিন্তু স্বার্থের সঙ্গে আমাদের কোনো জড়িত নেই। আমরা হিন্দু, আমরা সনাতন ধর্ম, আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার যে পরিকল্পনা তাকে আমরা সমর্থন করি। সেজন্য আমরা নিজের স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থে আমরা ভোট দিয়ে আছি আজকে 150 বছর ধরে। আমাদের সমাজ সবসময় বিজেপিতে ভোট দিচ্ছে, একদম প্র্যাকটিক্যাল কথা। আমাদের সমাজ যখন কংগ্রেস নেতৃত্ব ছিল তখনও আমাদের অধিকাংশ আমরা বিজেপিতে ভোট দিয়েছি। আমাদের সমাজ যখন আসামে যখন এজিপি সরকার নেতৃত্ব ছিল তখনও আমাদের সমাজ বিজেপিতে ভোট দিয়েছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। অর্থাৎ আমাদের সমাজ হিন্দু প্রেমী এবং যারা হিন্দুস্থানকে যারা রক্ষা করে সেই দলকে আমাদের সমাজ ভালোবাসে। সেই জন্য আমরা স্বার্থ ছাড়া কোনো কিছু পাওয়া ছাড়াও আমরা বিজেপিতে ভোট দিয়ে আছি। বর্তমানের একেবারে জাজ্জল্য প্রমাণ যে আমাদের যেগুলো ন্যূনতম দাবি 2-1টা হয়েছে, অর্থাৎ ভাষা সিদ্ধান্ত আমাদের হয়েছে প্রাইমারি স্তরে, সেটা এজিপির নেতৃত্বে। যখন প্রফুল্ল কুমার মহন্ত চিফ মিনিস্টার ছিলেন, ওনার নেতৃত্বে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের ভাষা সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক স্তরে। এবং আমাদের শিক্ষক নিযুক্তি যেটা ভাষা শিক্ষক, সেটাও এজিপির নেতৃত্বে অ্যাপয়েন্টমেন্ট এবং সেটাকে রেগুলার করলো কংগ্রেস। প্রথম অ্যাপয়েন্টমেন্ট এজিপি সরকার, তারপর সেই ভাষা শিক্ষক গুলোকে স্থায়ীকরণ করেছে কংগ্রেস সরকার। আমাদের বিষ্ণুপ্রিয়া আগে বা পরে মণিপুরী শব্দ যেটা আপত্তি মণিপুর সরকার আজও করে আছে, সেই মণিপুরী শব্দকে সংযোজন না করে বিষ্ণুপ্রিয়া বলে তোমরা পেতে আমাদের আপত্তি নেই, এভাবে যে আমাদের আপত্তি ছিল, আমাদের সমাজের সিদ্ধান্ত মতে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, সেই জন্য আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে আমরা আমাদের ভাষা, সংস্কৃতি, কলা, কৃষ্টি ইত্যাদি সবকিছু পাওয়ার সাথে আমাদের আন্দোলন ছিল। সেই সব আন্দোলনে অনেক বিরোধিতাও ছিল, কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের কংগ্রেস সরকার হিতেশ্বর সখী আমাদের মাননীয় ঐতিহাসিক মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে ওবিসিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যেগুলো জাতিগোষ্ঠী, সেখানে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে আমাদের জাতি স্বীকৃতি পেয়েছি 1996 ইংরেজিতে, সেটাও কংগ্রেস। তাহলে বিজেপি আমাদেরকে কি দিচ্ছে? বিজেপি সরকার আমাদেরকে কি দিয়েছে? আজকে 10 বছর ধরে বিজেপি নেতৃত্ব আসামে, 10 বছর ধরে বিজেপি নেতৃত্ব আসামে। তাহলে আমরা অন বিহাফ অফ বিজেপির পক্ষ থেকে আমরা কি পেয়েছি? আমাদের সমাজে জাতীয় দাবিগুলোর মধ্যে বিজেপি সরকার আমাদেরকে কি দিয়েছে?
আমাদেরকে কিচ্ছু দেয় নাই। এই সাংবিধানিক দাবি, আমাদের দাবিগুলো তো সব সাংবিধানিক। আমাদের দাবিগুলো ভাষাকে উন্নতি করা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করা, সেন্ট্রাল অফিসিতে যাতে ইনক্লুশন করা, এবং একটা কাউন্সিল আমাদেরকে দেওয়া, অটোনমাস কাউন্সিল একটা ব্যবস্থা, বা আমাদেরকে এমএলএ এমপিতে এটা রিজার্ভেশন সিট দেওয়া, আমরা সংখ্যালঘু জাতি হিসাবে আমাদেরকে যেন এমএলএ অথবা এমপিতে আমার রিজার্ভেশন একটা সিট দেওয়া, সেটা আমাদের দাবি। বর্তমানেও আমরা দাবি করব এমএলএ অথবা এমপিতে যেন আমাদের সমাজ থেকে একজনকে দেওয়া হোক, সেটা আমাদের দীর্ঘদিনের দাবি। সেই সব দাবিগুলোর মধ্যে আমরা কি পেয়েছি? এজিপি দিয়েছে ভাষা, কংগ্রেস দিয়েছে জাতি স্বীকৃতি এবং শিক্ষক নিযুক্তি। তাহলে আমরা বিজেপির পক্ষ থেকে আমরা কি পেয়েছি? সেটাই একটা বিরাট একটা প্রশ্ন আমাদের সমাজের মুখে। It is a great question before our community. What we have achieved from the end of BJP government or BJP political party? We have got nothing. We can say proudly. সেজন্য it is an example যে আমরা whatever we have got something that is from AGP government or Congress government, but from BJP government we have got nothing at all. সেজন্য আমাদের আশ্চর্যের বিষয়, আজকে আমরা ছাত্র সংস্থা গণসংগ্রাম এবং মহাসভা বনবীর নেতৃত্ব, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে মশাল মিছিল করেছি, আমরা হাঙ্গার স্ট্রাইক করেছি, দিল্লিতে পর্যন্ত আমরা যন্তর মন্তরে গিয়ে আমরা আন্দোলন করলাম। 48 ঘন্টার হাঙ্গার স্ট্রাইক নিউ দিল্লিতে আমরা করলাম, এবং আমাদের দিসপুর এবং বরাক উপত্যকার ডিসি অফিসে বিভিন্ন সময়ে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমরা আন্দোলনের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে। তাহলে এই বিশ্ব শর্মা যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী, কেন উনি এত সাইলেন্ট কেন আমাদের সমাজের পক্ষে? উনি কত বড় বড় কাজ করছেন, ঠিক আছে, কিন্তু এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য বা সমাজের স্বার্থে আমাদের মুখ্যমন্ত্রী এত চুপ কেন, এত সাইলেন্ট কেন? আমাদের সমাজের আমরা আগেও আমরা আন্দোলনের মাধ্যমে আমরা যা কিছু পেয়েছি, বর্তমানে তার মানে আন্দোলনে যাওয়ার জন্য বাধ্য করছেন আমাদের মুখ্যমন্ত্রী। কারণ এই সমাজের এই জাতীয় সংগঠন ছাত্র সংস্থা গণসংগ্রাম, তার ইতিহাস আপনারা সবাই জানেন। আমরা রক্ত খেয়ে আন্দোলন করেছি, 500 ঘন্টা রেল ব্লকেট, 1000 ঘন্টা রেল ব্লকেট, বড় বড় বৃহত্তর আন্দোলন করে গোলাগুলি করে আমাদের শহীদ হয়ে সত্যাগ্রহীরা ভুলি হয়ে আমাদের সংগ্রাম হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি দাবা আদায় হয়েছে। তা সবার জানা, ইট ইজ নন টু অল পলিটিক্যাল পার্টি এজ ওয়েল এজ লিডার্স অফ আসাম। কিন্তু বর্তমানে আমরা আশ্চর্য যে আমাদের এই বিজেপি সরকার কেন চুপ? কেন্দ্র সরকারও চুপ। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা গিয়ে আন্দোলন করেছি 1917 ইংরেজিতে, আমরা অগাস্ট মাসে সেখানে গিয়ে আন্দোলন করলাম যন্তর মন্তরে। সেখানে আমরা 48 ঘন্টার হাঙ্গার স্ট্রাইক আমরা করলাম দিল্লিতে, এবং দিল্লিতে মিছিলের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী অফিসে, সেন্ট্রাল অফিসে এবং অন্যান্য দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা মেমোরেন্ডাম দিলাম দিল্লিতে। তাহলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের চুপ কেন? এত বড় নিরীহ জাতি আমরা, আমাদের কোনো শৃঙ্খলতা নেই, আমরা অ্যান্টি কনস্টিটিউশনাল, আমরা কোনো কাজ করি না। আমরা যেসব আন্দোলন করেছি সব গণতন্ত্রের মাধ্যমে আমরা করেছি, কিন্তু আজকে বিজেপি সরকার আমাদের সমাজের জন্য একদম শত্রু হয়ে দাঁড়িয়েছে। কালকে 26শে ইলেকশনের আগে যদি কোনো কিছু না করেন তাহলে আমাদের আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা 500 ঘন্টা 1000 ঘন্টার আন্দোলন করেছি। আন্দোলনের দক্ষতা আমাদের আছে, আন্দোলনের ক্ষমতা আমাদের আছে, এবং আমাদের সংগঠন 1000 ঘন্টার আন্দোলন যদি করতে পারি তাহলে বর্তমান পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হব। সেজন্য আগামী রবিবার 24 তারিখ ডক্টর কালীপ্রসাদ মেমোরিয়াল অডিটোরিয়ামে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্র কমিটির ডাকে ছাত্র সংস্থা গণসংগ্রাম সাহিত্য পরিষদ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কেন্দ্র কমিটি
সবাইকে ডেকে মহিলা সংগঠন এবং ডিপ্লোমা অ্যাসোসিয়েশন স্টুডেন্টস এর এইসব সবাইকে ডেকে আমরা একটা জেনারেল মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই জেনারেল সাধারণ সভায় সেই রবিবারে সাধারণ সভায় পরবর্তী পদক্ষেপের উপর আলোচনা করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ইলেকশনের আগে আমাদেরকে আন্দোলনে যেতে হবে। সেটাই আমাদের জাতীয় সিদ্ধান্ত। আজকে মহাসভার পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা ঘোষণা করতেছি আগামী রবিবার আমাদের আন্দোলনের সিদ্ধান্তের জনসভা। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকের এই মহান দিনে এবারে বক্তব্য রাখবেন মিছিল কৃষ্ণপ্রিয়া মণিপুরে সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রীযুক্ত ডক্টর মনোজ সিনহা। আমাদের ভারতের স্বাধীনতার ৭৯তম উৎসবে আমি সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং বিকশিত ভারত যে যাত্রা মহাত্মা গান্ধীকে নিয়ে শুরু হয়েছিল, ভারতের সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসিতে সমস্ত জাতিগোষ্ঠীর উন্নতির জন্য ডক্টর ভীমরাও আম্বেদকর যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত অনুসারে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে উন্নয়নের কাজ শুরু হয়েছিল এবং ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেট হিসাবে ঘোষণা করা হয়েছিল। আমি জানাই ভারতের জাতীয় কংগ্রেসের সেই মহান নেতৃত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের সেই মহান আদর্শ, যে আদর্শ আমাদেরকে পৃথিবীর একটি শ্রেষ্ঠ সংবিধান উপহার দিয়েছেন। With the people of India having solemnly resolved to constitute India into a sovereign, a secular democratic republic. এভাবে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক একটা রাষ্ট্র ভারতবর্ষ ছাড়া অন্য জায়গায় কল্পনা করা যায় না। তাই ভারতবর্ষকে এই সংবিধানকে একটি পবিত্র সংবিধান, যেখানে জাতি সব জনগোষ্ঠী, সব ধর্মীয় জাতিগোষ্ঠী আমাদের ব্রাদারহুডনেস এর উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ উত্তর পূর্বাঞ্চলের ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদারী সমাজ। এই সমাজের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল আজাদ হিন্দ ফোর্সের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। ময়রাংল্যান্ড, যে ময়রাংল্যান্ড আমাদের ময়রাং বংশীয় মানুষরা, যারা ময়রাংল্যান্ডের মানুষ, এই ময়রাংল্যান্ডের মানুষ ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর গিভ মি ব্লাড এন্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মণিপুরের ময়রাং বংশীয় মানুষ এবং ময়রাংল্যান্ডের মানুষ। এবং যার কারণে ভারতবর্ষের 1947 ইংরেজি 15ই আগস্ট সাংবিধানিকভাবে ভারত স্বাধীন হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ভারতের স্বাধীনতা ফ্ল্যাগ উত্তোলন করেছিল মণিপুর রাজ্যে ময়রাংল্যান্ডে। যে কারণে আমরা স্বাধীনতা সংগ্রামী জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীর ইতিহাসে আমরা আজাদ হিন্দ ফোর্সের সিপাহী সুখময় সিংহ, যিনি আজাদ হিন্দ ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, কারাবরণ করেছিলেন এবং ওনার কানের মধ্য দিয়ে গুলি গিয়েছিল। সেই সুখময় ভট্টাচার্য এবং সুরেন্দ্র সিং কালিঞ্জর স্বাধীনতা সংগ্রামী। এবং আমরা স্বাধীনতা সংগ্রামীতে আমি পেয়েছিলাম আমাদের নন্দকিশোর সিংহ, ভূপেন্দ্র সিংহ, যারা মহাসভার নেতৃত্বদারী, যে মহাসভা 1932 ইংরেজি গঠিত মহাসভার সংবিধানের প্রণেতা নন্দকিশোর সিংহ নেতৃত্বে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের
একটা আদর্শ অনুসরণ করে আমাদেরকে সব জাতিগোষ্ঠীকে টিকিট বঞ্চনের জন্য মৈতেই জনগোষ্ঠীর সাথে ঐরাবত সিংহ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠী থেকে নন্দকিশোর সিংহকে টিকিট দেওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের। এবং নন্দকিশোর সিংহ তার নেতৃত্বে আমার কাছাড়ের জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন এবং করিমগঞ্জ জেলা পরিষদে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইন্দিরা কংগ্রেস তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ভূপেন্দ্র কুমার সিংহ, মণিরাজ সিংহ নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। করিমগঞ্জ জেলার প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মণিরাজ সিংহ, যিনি মহাসভার সভাপতি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার প্রতিষ্ঠাপক উপদেষ্টা। এবং আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যখন বরাক উপত্যকার রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময়ে 61 ইংরেজিতে আসামের মাটিতে বাংলা ভাষায় আন্দোলন শুরু হয়েছিল। আমাদের মহান নেতা নন্দকিশোর সিংহ বাংলা ভাষার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনে গণসংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন ভূপেন্দ্র সিংহ মণিরাজ। এবং এই ইতিহাস বরাক উপত্যকার মানুষ কখনো ভুলবে না। নন্দকিশোর সিংহ বরাক উপত্যকার একাদশ শহীদের স্মৃতিতে, একাদশ শহীদের নেতৃত্বে উনি রাজনৈতিক চিন্তাধারা বিসর্জন দিয়ে বিধানসভা থেকে উনি পদত্যাগ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের বরাক উপত্যকার যারা আমার নন মণিপুরী যারা বিধায়ক, এরা কখনো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা নিয়ে বিধানসভা এবং বিভিন্ন জায়গাতে আওয়াজ তুলে না। আমি আজকের স্বাধীনতার দিনে আমি ধন্যবাদ জ্ঞাপন করে মিসবাহুল ইসলাম লস্কর, যিনি বরাক উপত্যকার কংগ্রেসের বিধায়ক, উনি আমাদের ভাষা মেইতেই ভাষাকে যখন ভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করলো আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, তখন একমাত্র বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, অঞ্চলের বরখলার বিধায়ক, উনি প্রশ্ন করেছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা নিয়ে চর্চা করার জন্য। অতএব আমরা মেইতেই ভাষা অষ্টম তপশিল স্বীকৃত ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হোক, সেটা আমরা চাই, কারণ মেইতেই ভাষা আমাদেরই ভাষা, আমাদেরই জাতি। কিন্তু আমাদের ন্যূনতম এলপি স্কুলে 149 শিক্ষক রিপুন বরা মহাশয়, বর্তমান কংগ্রেসের নেতৃত্বধারী, উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নেতৃত্বে 149 শিক্ষক রিপুন বরা মাইনুস করে দীনেশ প্রসাদ গোয়ালা তার নেতৃত্বে 149 শিক্ষক আমরা পেয়েছি। কিন্তু যেগুলো শিক্ষক প্রায় রিটায়ার্ড হয়েছে, সেই রিটায়ার্ডের এগেইনস্টে কেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদেরকে নিয়োগ করা হয় নাই? এবং যেহেতু এলপি স্কুলের ক্লাস চলেছে, পঞ্চম মানের এডুকেশন পলিসিতে মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনের কথা উঠে এসেছে, তাহলে আমাদেরকে এমই স্কুলের শিক্ষক নিয়োগ করার প্রয়োজন হয় না? আমাদেরকে হাই স্কুলে নিয়োগ প্রয়োজনের হয় না? কেন এই সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না? স্বাধীনতার দিনে আমরা খুব প্রকাশ করি সরকারের বিরুদ্ধে কথা বলার আমার অধিকার নাই, কিন্তু ভারতের স্বাধীনতা, রাইট টু স্পিচ ইজ এ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের অনুকূলে গেছে। আমরা সরকারের বিরুদ্ধে কথা না বলে আমাদের ক্ষোভের কথা প্রকাশ করা উচিত। এই স্বাধীনতা সংগ্রামের রক্তধারের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা দিবসে ক্ষোভ প্রকাশ করা আমাদের উচিত ছিল না। আমরা যদি আমাদের দাবি দাবা পেতাম, তাহলে আজকের দিনে আমরা জোর গলায় সরকারের সমর্থন করে আমরা বক্তব্য দিতাম। ন্যূনতম ওবিসি সেন্ট্রাল প্রাপ্ত, সেটার জন্য মাত্র সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করলে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সেন্ট্রাল ওবিসি পায়। আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ম্যাক্সিমাম সিপাই আর্মিতে চাকরি করে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা শিক্ষক এবং সিপাই, শিক্ষক এবং সিপাই দ্বারা আমাদের অর্থনীতি নির্ভর করে। সেখানে সেন্ট্রালের চাকরির ক্ষেত্রে সেন্ট্রাল ওবিসি না পাওয়ার কারণে আমরা বিরাটভাবে বঞ্চিত হচ্ছি। তার জন্য আমরা এত আন্দোলন করলাম, কিন্তু সাধারণ একটা সেন্ট্রাল ওবিসি হিতেশ্বর শইকিয়া সরকার, কংগ্রেসের সরকার 16 মাস, শহীদ সুরেশ না শহীদ হল 18 মাস হক কমিশনের সিদ্ধান্তের ভিত্তি করে
আমাদেরকে সেন্ট্রাল অফিসে স্টেট অফিসে দিল। তাহলে এই সরকার কেন একটা কমিশন বসায় না? একটা কমিশন বসায় তার মধ্য দিয়ে আমাদের সেন্ট্রাল অফিসে ন্যূনতম দেওয়া উচিত ছিল। গতিকে আজকের দিনে আমি বেশি কথা বলবো না। রাইট টু এডুকেশন সংবিধানের মৌলিক অধিকার 350 ধারা অনুসারে সবাই মাতৃভাষায় শিক্ষা লাভ করুক, সেটা আমরা বঞ্চিত হতে চলেছি। এবং যদি আগামী কংগ্রেসের মানুষগুলাকে আমরা বলতেছি, বিজেপির মানুষ সবাইকে বলতেছি, ভারতীয় জাতীয় কংগ্রেসে তখন যদি মেইতেই মণিপুরীকে একটা টিকিট দিত এবং বিষ্ণুপ্রিয়াকে একটা টিকিট দিত, আজকে কংগ্রেস কেন আমাদের সমাজের তরফ থেকে একটা ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট দেয় না? বিজেপিও দেয় না, কংগ্রেসও দেয় না। আমরা ভোটার, আমরা এই দেশের ভোটার। আমাদের রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, শিক্ষার অধিকার সব থেকে বঞ্চিত। তাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, 24 তারিখ গণ অধিবেশন যেটা হবে, সেই গণ অধিবেশনে জাতির সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা দলমত নির্বিশেষে জাতীয় সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এই জাতিকে সংগঠিত ভাবে রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, শিক্ষার অধিকার লাভের জন্য এই অধিবেশনে আসার জন্য আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ভারত মাতা কি জয় হিন্দ। এবারে বক্তব্য রাখবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার আসাম রাজ্য কমিটির সভাপতি শ্রীযুক্ত চিরকানা সিংহ। পোস্ট করাইলে না না এমনি তোমাদের কি আন করাইলু তা আজকের কি আন কলে স্বাধীনতা দিবস উপলক্ষে রেকর্ড আন সেট করাইলু তা আইও না নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, হিসাবে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা, এই সংস্থার আয়োজনে না না এমনি চলে আজকে আমরা স্থগিত করে যা স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। এই আজকে আনেই তো স্বাধীনতা দিবস মূল্য ঠিক করে আমাদের রাষ্ট্রকে আমরা চিন্তা করে এবং যারা আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমরা বাসী সংকল্প করি। আজকে আমার অনলাইনে মহাসভা ঠিক করে কেন্দ্রীয় কমিটির